বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক। সারা বিশ্বে করোনা নিয়ে আতঙ্ক, সে আতঙ্কের মধ্যে বাংলাদেশেও আমরা করোনা নিয়ে চিন্তিত। বাংলাদেশ সরকার যথেষ্ট চেষ্টা করছে কিভাবে মানুষকে নিরাপদ রাখার জন্য। সবাই ঘরে থাকবে, ঘরে থেকে বাংলাদেশের সংসদ টিভি অনুসরণ করবে এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলি অনুসরণ করলে তোমাদের হয়তো শ্রেণী কার্যক্রমের কিছুটা লাঘব হবে। আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র আমার দেশ কবিতা নিয়ে কিছু আলোচনা করব। নিশ্চয়ই তোমরা বাড়িতে পড়ালেখা করেছো, আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আমার দেশ এই কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। এই সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন, তার মামার বাড়িতে। মূলত তিনি কুমিল্লারই বাসিন্দা। ছাত্র অবস্থায় তিনি কবিতা লেখা হাতে করি। তার পিতার নাম আব্দুল বারি ও মাতার নাম সৈয়দা সাবরা খাতুন। 52 আন্দোলন থেকে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনই এই সুফিয়া কামাল আমাদের দেশেরই কবি। প্রত্যেকটা আন্দোলনে উনি স্বয়ংক্রিয় ছিলেন। তার লেখনীর মাধ্যমে গ্রাম বাংলার বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সমাজের বিভিন্ন ছবি উনি ফুটিয়ে তুলেছেন। ঠিক তেমনি আজকে আমার দেশ কবিতায় উনি ওনার মনের ভাব কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। উনি প্রথম জীবনে কলকাতা বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। তারপর ওনার অনেক গ্রন্থ আছেন। গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য সাজের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী এবং অনেক গল্প গ্রন্থ লিখেছেন। কেয়ার কাটা স্মৃতিসারমূলক গ্রন্থ লিখেছেন। 71-এর ডায়েরি শিশুতোষ গ্রন্থ লিখেছেন। ইতল বিতল সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান, 21 পদক পান, উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পেস ক্রেস্ট সহ অনেক জাতীয় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। সর্বশেষ 1999 সালের 20 নভেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবজেক্টিভ পরীক্ষার মধ্যে কিছু প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলি এগুলি যদি খেয়াল করো, প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা নিতে পারো। আমি তোমাদের সুবিধার্থে কবি সুফিয়া কামালের কবিতাটি পড়ে শোনাচ্ছি। সূর্য জলকে মৌসুমি ফুল ফুটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লুটে, পড়ে মাঠ ভরা ধান্য শীর্ষ পড়ে, দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতি লবে নবজীবনের সন্ধান। এখানে প্লাবনে নোহের কিস্তি ভাসে, শান্তি কপুত বারতা লইয়া আসে। জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষের সব পাশাপাশি বাঁধে ঘর। নব অঙ্কুর জাগে, প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে। আমাদের দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ, গৌরবময় জীবনের সম্মান। প্রাণ স্পন্দন
লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে বককে জাগাই আগামী দিনের আশা। আমার দেশের এই মাটির মধুর মধুর আমার ভাষা। নদীতে নদীতে মিলে হেতা গিয়ে দায় সাগরের পানে, মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে। সূর্য চন্দ্র করে মৌসুমি ফুলে অঞ্জলি ভরে ভরে, আমার দেশের মাটিতে দাঁড়াইয়ে হাসে সূর্য চলকে। জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সাড়া, নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ ফানের ধারা। মিলিতে সবার শোনে আমার দেশের মানুষেরা সবে মুক্ত উদার মনে। আর্ত ব্যতীত সুধী গুণীজন পাশে, সেবা সাম্য প্রীতি বিনিময় আসে। সূর্য আলোকে আবার এদেশ হাসে, নীতি নবরূপে ভরে উঠে মন জীবনের আশ্বাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন সেটাই আলোচনার বিষয়। এই সুফিয়া কামাল উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থে থেকে আমার দেশ কবিতাটি সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে। এই বাঙালির সোনার বাংলাকে অসম্ভব করে তুলেছে। আমাদের দেশ প্রাকৃতিক জলবায়ুর দেশ, সুজলা সুফলা সুন্দর এই বাংলাদেশ। এই বাংলাদেশের আমার দেশের মানুষেরা সোনার ফসল ফলায়, সোনার ফসল ফলাইয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যায়। এই দেশে চমৎকার জলবায়ু, সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জলবৃষ্টি, তাই এই মাঠ ভরে উঠে সোনালি ধান, সবুজ পাটে আর অনেক ধরনের ফলমূলে। এদেশের পাশাপাশি মানুষ বাসা বাঁধে তার অন্তরঙ্গের অন্তর দিয়ে সবাই একসাথে বসবাস করে। এরই প্রেক্ষাপটে কিন্তু দুঃখও আছে, আমাদের বন্যা আছে, খরা আছে। এর কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। নদী বন্যা পানিতে উঠে বাংলার নগরঘাট, খাল বিল নষ্ট হয়ে যায়। এরপরেও আমাদের বাঙালিরা নতুন রূপে আশা জাগিয়ে আবার সোনার ফসল ফলায়, দেশকে কৃষি বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যায়, দেশের উন্নতিতে তাদের অবদান। এইভাবে আমাদের বাংলার কৃষকেরা, বাংলার বাঙালিরা একসাথে অসাম্প্রদায়িকভাবে আবার এত দুঃখ কষ্টের মধ্যেও তাদের আশায় ঘর বাঁধে, একসাথে বসবাস করে গড়ে তোলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই মনের আশাগুলি, এই ব্যক্তগুলি কবি সুফিয়া কামাল তার কবিতার মাধ্যমে, আমার দেশ কবিতার মাধ্যমে আমাদের কাছে উনি প্রেরণ করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। এই কবিতার পাঠ পরিচিতি যদি ভালো করে দেখো, তাহলে এখান থেকেই তোমার সৃজনশীল প্রশ্ন আসবে। এখান থেকেই আবার কবিতার নৈর্ব্যক্তিক প্রশ্ন আসবে। আশা করি তোমরা ভালো থাকবে। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।